বরের পরনে সাদা রঙের সিল্ক কুর্তা পাজামা, পরিপাটি চেহারা ও আত্মবিশ্বাসী ভঙ্গি, পাশে উপস্থিত সাদা রঙের শিফন শাড়ি, সোনালী গহনা এবং মেকআপে পরিপূর্ণ কনে ব্যারিস্টার নুসরাত খান। এমন শুভ্র সাজে আত্মীয় স্বজনের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবে বাগদান অনুষ্ঠানে এভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচিত জুটি ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শনিবার বাড়িধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসেনের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছে। ফেসবুকে এমন পোস্ট দিয়ে বাগদানের খবর নিশ্চিত করেছেন কনে নিজেই। ইশরাক হোসেনের বাগদত্তা সাবেক গৃহমন্ত্রী শহীদ নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খান। চলতি বছরের 10 অক্টোবর ইশরাক হোসেন ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়ে দেন। কনে টাঙ্গাইল 6 আসনের 3 মেয়াদের সংসদ সদস্য, সাবেক গৃহমন্ত্রী ও সংসদ সদস্য শহীদ নূর মোহাম্মদ খানের বড় মেয়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান পরে 11 অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন। ইশরাকের মা ইসমত হোসেন বলেন, পুরো অনুষ্ঠানটি হঠাৎ পারিবারিকভাবে আয়োজন করা হয় এবং সবাইকে তাদের জন্য দোয়া চেয়ে অনুরোধ করেছেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদান অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে তাদের পাশে উভয় পরিবারের সদস্যদের দেখা যায়। পরিবার সূত্রে জানা যায়, এখনো ইশরাক নুসরাতের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। আগামী বছর একটি উপযুক্ত সময়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে, যেখানে আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী আমন্ত্রিত হবেন। ইশরাক হোসেন সাদেক হোসেন খোকা ও মা ইসমত আরার কোলজুড়ে 1987 সালের 5 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি শোলস্টিকা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডে পড়াশোনা শেষে তিনি দেশে ফিরে আসেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন 2020 সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ইশরাক 2020 সালের 3 মার্চ ঢাকা জেলা জজ আদালতে মামলা করেন। 2025 সালের 27 মার্চ ঢাকা নির্বাচন ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দেয় এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করে। ইশরাক হোসেনের পিতা সাদেক হোসেন খোকা ছিলেন মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারপারসন এবং ঢাকা মহানগর বিএনপির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।